শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। হঠাৎ করে ঠিক হয়ে গেল কলকাতা যাব। আজ হচ্ছে রবিবার, 18ই আগস্ট। আজকে আমার মামার ছেলে তার মেয়ের আজকে অঙ্কন প্রতিযোগিতা আছে। ও চান্স পেয়েছে কলকাতায়, সেখানে আমরা যাচ্ছি। আর আমি আমার ভাইয়ের স্ত্রী আর আমার ভাইয়ের মেয়ে তিনজনে যাচ্ছি। আর ওর স্কুলের ছাত্রী আর স্যার সব যাচ্ছে। আমরা এই যে এসি বাসে বসেছি, গরমের জন্য এসি বাসটাই করেছি আমরা। তো বেশ ভালোই লাগছে, অনেক দিন বাদে যাচ্ছি। কোলাঘাটে দাঁড়িয়ে আমরা টিফিন করলাম, লুচি আর তরকারি করলাম, করে আবার বাসে উঠে পড়েছি। এই যাচ্ছি, হালকা হালকা রোদ দেখা দিয়েছে, ভালোই লাগছে রোদে যেতে দেখতে। কিন্তু এই যে কি সুন্দর লাগছে দেখো দেখতে, কাঁচের মধ্যে থেকে দেখছি, অপূর্ব লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ভাইয়ের স্ত্রী, ও আর আমি আর ওই পুচকি তিনজনা যাচ্ছি। ও তোমাদেরকে হাই বলছে। দেখো জানালার ধারে বসেছি আমি, কি সুন্দর লাগছে দেখতে। আর হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে। আবার শুনলাম যে কলকাতাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো এত জল পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে এত, কাঁচ পুরো ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। আর ভাবছি কি করে ওখানে কলকাতায় নেমে এবারে ধর্মতলা যাব। তো দেখো কীরকম দেখাচ্ছে, পুরো কাঁচ পুরো ঝাপসা, কিছুই বোঝা যাচ্ছে না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর ভাগ্যিস আমি ছাতা নিয়েছি। আর তারপরে ওখানে গিয়ে পরিস্থিতি দেখি কীরকম। বাসের ঝাঁকুনিতে হাত প্রচণ্ড কাঁপছে, ঠিকমতো ছবিটা তোলা হচ্ছে না, এই জন্য হাত পুরো কেঁপে যাচ্ছে। আর বাসটা ঝাঁকুনি হচ্ছে ঠিকই, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। একটা সকাল জলের মতো আছে, খুব আরাম লাগছে বাসটাতে বসে। ক্রমশ প্রকাশ্য যেন মনে হয় শিক্ষার অভাব। আমরা এই সমাজে দাঁড়িয়ে থেকেও যেন আমাদের সেই সংস্কার, সেই সম্ভ্রম সবকিছু ভুলতে চলে, চিন্তাই কখনো আসে না। সেটা সঙ্গীত হোক, নৃত্য হোক, আবৃত্তি হোক বা অঙ্ক, এরকম ভবিষ্যতে দিকে আমাদের আর দেখতে হবে না। তাই জন্য প্রতিটি বাচ্চাকে যার যেদিকে নেয়, সেটা অঙ্ক হোক বা নৃত্য হোক, ভিজে চুপচুপে গায়ে বসে পুরো প্রোগ্রাম দেখলাম। তারপরে ওখানে ওরা অঙ্কন প্রতিযোগিতা হলো, সেখানে ওয়েট করলাম
সব কিছু করে আবার বেরিয়ে আসছি। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়িতে ফেরার আগে লাঞ্চ করলাম, ধোসা আর চাউমিন লাঞ্চ করলাম। আর ওই ভিজে চুপচুপে জামা কাপড় আবার গায়ে শুকিয়ে গেল এসির হাওয়ায়। আর একটা কুর্তি কিনলাম কিন্তু পরতে পারলাম না, কিন্তু কি করব। তো ওই ভিজে গায়ে আবার বাড়ি ফিরছি। এটা আমি বাসের আগের দিকে বসে ভিডিওটা করছি। তো এই যে দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে বসে দেখতে আমাকে। আর আমাকে বাসের বলো বা মানে ট্যাক্সির বলো, আমাকে আগের দিকে বসে যেতে খুব ভালো লাগে। যাই হোক, হঠাৎ করে জায়গাটা পেয়ে গেলাম, যে আগের দিকে বসেই যাচ্ছি আমি। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। ফেরার সময় ট্রেনে করে আমরা ফিরবো। আর আমি আর আমার ভাইয়ের স্ত্রী, ভাইয়ের মেয়ে, আর একজন ছাত্রীর মা, ছাত্রী আর স্যাররা সব রয়েছে, সব আমরা ফিরছি। কি সুন্দর লাগছে দেখো, বড় বড় বিল্ডিং, এই মানে অপূর্ব লাগছে দেখতে। এই কলকাতা নগরী পুরো ভিজে চুপচুপে জলে। একটুতেই মনে হচ্ছে কত বৃষ্টি হয়েছে চারিদিকে। আমার এই বৃষ্টি ভেজা কলকাতা নগরীতে প্রথম আমার এই বৃষ্টি ভেজাতে আসা। এমনি আগে গিয়েছি কিন্তু এরকম বৃষ্টিতে ভেজা নগরী দেখিনি, এই দেখলাম। আমি ছাতা নিয়ে গিয়েছিলাম কিন্তু হঠাৎ ছাতাটা আর খোলা যাচ্ছে না, অসুবিধা হচ্ছিল, ভিজে যাচ্ছিলাম। আবার একটা নতুন ছাতা কিনলাম। সবই কিনেছি কিন্তু এই বৃষ্টিতে কোনো কিছুই ব্যবহার করতে পারলাম না। তোমাদেরকে বললাম যে আমি এই বৃষ্টি ভেজা নগরী প্রথম দেখলাম। এটা মনে ছিল না যে আমি ছোটোবেলায় বাবার সঙ্গে একবার গিয়েছিলাম। তো এরকম বৃষ্টি ভেজা নগরীতে মানে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছিল। আর বড় বড় ম্যানহোলগুলোর দিক দিয়ে যাচ্ছি, কিছু বোঝা যাচ্ছে না কোথায় কি ম্যানহোল আছে। বাবা মেডিসিনের তো আমাদের দোকান, তো বাবা এই মেডিসিনে আনার জন্য গিয়েছিল, তখন বাবার সঙ্গে আমি গিয়েছিলাম, মনে পড়েছে এবারে। হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, বৃষ্টি ভেজা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব লাগছে। গাড়িটা দাঁড়িয়ে আছে, দুই ধারিতে শুধু গাড়ি পাস করছে, ট্যাক্সি পাস করছে, অপূর্ব লাগছে দেখতে। রাস্তার মধ্যিখানে চলছে রাস্তা, আর দুই দিকে গঙ্গা, মানে দুই দিক থেকে গঙ্গা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে আমাকে দেখতে। অনেক দিন বাদে আমি এই কলকাতায় আবার এলাম, কলকাতা নগরীতে বহু বছর পর পা রাখলাম। ছটা দশে আছি, ছটা দশে বাইরে, ছটা দশে আছি, চলো।
জামালপুর হাওড়া গাড়ি শুরু হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম এই যে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই যে হাওড়া ব্রিজটা দেখছি, কি অপূর্ব লাগছে দেখতে, কি বলবো বুঝাতে পারছি না। আমাকে তো খুব ভালো লাগছে। যেখানে দাঁড়িয়ে আছি গঙ্গার ওই পাড়টাতে পুরো নোংরায় ভর্তি, মানে তলাটাতে। আর ভেবেছিলাম গঙ্গার জল নেব, নিতে পারলাম না, কয়েকটা শর্ট ভিডিও বানালাম। আর তারপরে একটু চা খেলাম। এই যে চা খেতে বসেছি, চা খেলাম না, চা খেতে বসেছি। দিয়ে ওই যেখানে একটা গঙ্গার পাড়ে কি বিশাল একটা গাছ দেখো, আর ওখানে ছোট্ট একটা মন্দির রয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই চাটা খেয়ে দিয়ে এবারে স্টেশনের ভেতরে যাব, ট্রেন আছে, ট্রেনে যাবো। বৃষ্টি না হলে ভালো লাগতো। আগে থেকে করলে লাগতো। সামনে আসছে আমি করে মেদিনীপুর পৌঁছে গেলাম, উপর থেকে লিফটে নামছি। আর এই যে দেখতে পেলে তোমরা, ওই যে ট্রেনের মধ্যে একটা পুচকি ঘুমোচ্ছে তার মায়ের কোলে, ও এত ক্লান্ত হয়ে পড়েছে। আর আমার যে মামাতো ভাইয়ের যে মেয়েটা, সেও প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। পুচকিগুলো হেঁটে হেঁটে চতুর্দিক ভিজে ভিজে ঘুরেছে, আর ওদেরকে ভালো লাগে না, বলছে কখন বাড়ি ফিরবো। এই যেটা এলাম এটা কি রাইডের কথা বলতেই ভারী হয়ে গেল, ওভারলোড হয়ে গেল। না, আমরা অটো চলে যাবো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম, এবারে বাইরে বেরিয়ে এসে টোটো করব। টোটোয় করে এবারে আমরা 3 জনা বাড়ি ফিরবো। তো যে যার বাড়ি চলে যাচ্ছে, এবার আমরা টোটোর জন্য ওয়েট করছি, টোটো নিয়ে বাড়ি ফিরবো। রাত প্রায় অনেকটাই হয়েছে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু মায়ের শরীরটা আরও যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে। তো আজকে হচ্ছে সোমবার। কাল রবিবার ওখান থেকে যখন ফিরে এলাম, রাত্রে 10:30 বাজে টোটো করে এলাম। এত শরীরটা ক্লান্ত লাগছিল, শুয়ে পড়েছিলাম। আর কিছু ভালোই লাগছিল না। এসে দুটো রুটি খেয়েছি, শুয়ে পড়েছি। আর যেগুলো ভিজে গিয়েছিলো সেগুলো কাচাকুচি করলাম। আমি ফেলে রেখে দিই না কোনো কাজ, করে নিই সঙ্গে সঙ্গে। তো এখন আমাদের পাড়ায় এখানে ঝুলন হয়েছে। তো আমাদের তো এবছর রাখি পূর্ণিমা হলো না, বাবা নেই বলে ভাইকে রাখি খাওয়াতেও পারলাম না। তো যাই হোক, আমাদের এখানে পাড়ায় যে ঝুলনটা হয়েছে তোমাদের একটু দেখিয়ে আনবো, চলো। জঙ্গল করেছে, জঙ্গলের মধ্যে রাধাকৃষ্ণ।